পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান ঢাকা ৮ অর্থাৎ আগে যেটি ঢাকা ৬ আসন ছিল সেই এলাকায় বিএনপি থেকে নির্বাচন করেছিলেন মির্জা আব্বাস। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৫৯,৮৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার ভোট প্রাপ্তির হার ছিল ৫০.৫৪%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সেই সময়ের আলোচিত নেতা মোজাফফর হোসেন পল্টু। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৩৪,১০১ ভোট, যা মোট ভোটের ৩১.৩%। ঝালমুড়ি ওয়াসাবি ছাজে পাগল হয়ে যাবি। ১৯৯৬ সালের নির্বাচনে এখানে আওয়ামী লীগ তাদের প্রার্থী পরিবর্তন করে এবং বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা আব্বাস আবারও এখানে নির্বাচন করেন। তবে সেই নির্বাচনে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। তিনি ভোট পেয়েছিলেন ১,০৪,৬৯৪ ভোট, যা মোট ভোটের ৪৫.৩%। সেই নির্বাচনে মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে ৯৫,৬৭৩ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। তিনি মোট ভোটের ৪১.৩% পেয়েছিলেন। এরপর ২০০১ সালের নির্বাচনে এই দুইজনের মধ্যে আবার লড়াই হয় এবং সেই নির্বাচনে মির্জা আব্বাস কিন্তু আবারও বিজয়ী হয়ে তার আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হন। সেবার মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক নিয়ে ১,৫৬,৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৫৫.৪%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ১,১৬,৯৭৬, যা মোট ভোটের ৪১.৪%। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এই আগের যে ঢাকা ৬ আসনটি ছিল সেটি ভেঙে দুটি আসন করা হয়, একটি ঢাকা ৮ আর একটি ঢাকা ৯। এই ঢাকা ৮ আসনে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই নতুন প্রার্থী দিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের জোট অর্থাৎ মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি সেই নির্বাচনে প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ৯৭,৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ছিল ৫৯.৬%। এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন ছাত্রদলের সাবেক নেতা হাবিবুন নবী খান সোহেল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৬৩,৮৬০ ভোট, যা মোট ভোটের ৩৮.৯%।